অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার শক্তিশালী একাদশ নিয়ে ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। ওপেনিং এ তানজিদ তামিমের সাথে থাকতে পারেন এক তারকা ব্যাটার। মিডল অর্ডারে আস্থার নাম লিটন কুমার দাস। বোলিং ইউনিটে নাহিদ রানার সাথে থাকবে বড় চমক। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের নিয়ে তবে কেমন একাদশ সাজাবে বাংলাদেশ, সেটাই জানবো রিপোর্ট। প্রায় ১.৫ যুগ পর অজিদের বিপক্ষে ওডিআই ফরম্যাটে সিরিজ খেলবে লাল সবুজ প্রতিনিধিরা। তাই স্বাভাবিকভাবে এই সিরিজ নিয়ে লিটন মুস্তাফিজরা একটু বাড়তি উচ্ছ্বাসিত। এর পাশাপাশি ২০২৭ বিশ্বকাপের আগে এই ৩ ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। সেখানে এবার শক্তিশালী একাদশ নিয়ে লড়াইয়ে নামবে ফিল সিমন্সের শিষ্যরা। ওয়ানডে ফরম্যাটে গেল ১ বছর ধরে বেশ ভালো সময় পার করছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং সবশেষ নিউজিল্যান্ড। ৩ দলের সাথে সিরিজ জিতেছে টিম টাইগার্স। তাই স্বাভাবিকভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজে আত্মবিশ্বাসী টাইগাররা। সেখানে ওপেনিং পজিশনে প্রথম পছন্দ হিসেবে থাকতে পারেন বামহাতি তানজিদ তামিম। এই ফরম্যাটে বেশ ভালো ফর্মে আছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে কিছুদিন আগেই পেয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এছাড়া সেই সিরিজে সর্বোচ্চ রানের মালিকও ছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষেও একটি ৫০ রানের ইনিংস উপহার দেন তানজিদ। তার সঙ্গী হিসেবে থাকতে পারেন সৌম্য সরকার। বামহাতি এই ওপেনার সবশেষ বছর উইন্ডিজ সিরিজে হয়েছিলেন সর্বোচ্চ রানের মালিক। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচে সুযোগ পেয়েও তেমন ভাবে কাজে লাগাতে পারেননি। তবে তার ব্যাটিং সামর্থ্যের সঙ্গে মিডিয়াম পেস বোলিংটার জন্য একাদশে টিকে যেতে পারেন। ৩ নম্বর পজিশনে থাকতে পারেন সাবেক কাপ্তান নাজমুল হোসেন শান্ত। তিনি অবশ্য দুর্দান্ত ছন্দে আছেন এই ফরম্যাটে। সবশেষ সিরিজে শতক পাওয়ার পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে টেস্টও হাঁকিয়েছেন সেঞ্চুরি। এই সংস্করণে বর্তমানে দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান শান্ত। মিডল অর্ডারে আস্থার নাম উইকেট কিপার লিটন কুমার দাস এবং তাওহিদ হৃদয়। তারা দুজনই আছেন দুর্দান্ত ছন্দে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো ফলাফল করতে হলে দুজনকেই সামনে থেকে ভূমিকা রাখতে হবে। এছাড়া গুঞ্জন আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করতে পারেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা এই ডানহাতি চলমান ঢাকা প্রিমিয়ার লিগে আছেন ফর্মের তুঙ্গে। তাই আরও একবার তাকে ওডিআই ফরম্যাটে ফেরানোর গুঞ্জন রয়েছে। সেক্ষেত্রে মোসাদ্দেকও হতে পারেন ব্যাটিং অর্ডারের আস্থার নাম। এছাড়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজও দলের অন্যতম প্রধান চরিত্র। স্পিনার হিসেবে মোসাদ্দেক ও মিরাজ দুজনই হতে পারেন দলের ট্রাম্প কার্ড। তাদের সাথে লেগ স্পিনার হিসেবে থাকতে পারেন রিশাদ হোসেন। কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় গিয়ে বিগ ব্যাশে দারুণ বোলিং করে এসেছেন রিশাদ। তাই বেশ ভালো করে জানেন অজি ব্যাটারদের দুর্বলতা। পেস বোলিং ইউনিটে ২ বড় নাম কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। বিশেষ করে এই সিরিজে অজি ব্যাটারদের বিপক্ষে রানা কেমন প্রভাব বিস্তার করতে পারেন সেটি দেখার জন্য মুখিয়ে আছেন সবাই। সবশেষ ২ সিরিজে তিনি পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ বোলিং করেছেন। এছাড়া এই দুইজনের সঙ্গে তাসকিন আহমেদ বা শরীফুল ইসলাম থাকতে পারেন একাদশে। সব মিলিয়ে বলা চলে বেশ ভারসাম্যপূর্ণ একাদশ নিয়েই মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ। আগামী ৯ জুন শুরু হবে ২ দলের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। ৩টি ওডিআই ম্যাচের পর ৩টি করে টি-20 ম্যাচও খেলবে ২ দল।